হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন গুড়ের নতুন পাটালি দিয়ে আজকে বানাবো দারুণ স্বাদের একদম সহজ পদ্ধতিতে পায়েস রেসিপি। তো বিভিন্ন ধরনের পায়েস হয়তো আপনারা বানিয়েছেন, এটা হচ্ছে সবথেকে কম সময়ে দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের পায়েস আপনারা রেডি করে নিতে পারবেন। তার জন্য দেখুন আমি এখানে 1.5 লিটার নিয়ে নিয়েছি লিকুইড দুধ, আর নিয়ে নিয়েছি কাজু কাজু কিশমিশ, এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগের আলো চাল, আর নিয়ে নিয়েছি ঘি, আর 1 প্যাকেট নিয়ে নিয়েছি আমল দুধ। তো এখানে একটা আমি কড়া বসিয়ে দিচ্ছি, 1 চামচ মতো ঘি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই আমি বাদামগুলোকে আগে ভেজে নেব। তো দেখুন একদম একটু লাল করে ভেজে নেব আমি বাদামগুলোকে। আর এক সাইডে দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। তো দেখুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। তারপরে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এটা একদম লাল হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ মতো আলো চাল, গোবিন্দভোগের যে আলো চাল পায়েস রান্না করা হয় সেই চাল আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আবার 1 চামচ ঘি। এবার চালটাকে আমি ভেজে নেব। তো চালটা দেখুন সুন্দরভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আমি। এবার আমি ভেজে নেব। তো দেখুন যতক্ষণ না লাল করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি একদম স্লো ফ্লেমে ভেজে নেব। আর এক সাইডে দুধটা দেখুন খুব ভালো মতো ফুটে গেছে, দুধের বলক এসে গেছে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। এখানে আমি আমুলিয়ার যে লিকুইড দুধগুলো হয় সেটা আমি 1.5 লিটার নিয়েছি। তো খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি খুব ভালো মতো একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কার কার এরকম নতুন পাটালি দিয়ে পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি সামান্য একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি চালের মধ্যে, চালটা যখন ভেজে নেব তো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। তো আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তো চলুন আর এক সাইডে আমি দুধটাকে রেডি করে নিই। তো খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা দেখুন। একটা স্টিলের বাটির মধ্যে আমি কিছুটা দুধ উঠিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমুলিয়ার যে গুঁড়ো দুধটা, সেটাকে আমি এবার এই গরম দুধের সঙ্গে মিক্স করে নেব। পুরো দুধটা আমি ঢেলে দিচ্ছি দেখুন। কিন্তু ভালো মতো গুলিয়ে নেব। দুধের মধ্যে আমি দিয়ে দেব। আরও কিছুটা গাঢ় হয়ে যাওয়ার জন্য, দারুণ টেস্ট আসে তার জন্য। তো দেখুন আমি এখানে চালটাকে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন চালের কালারটা ঠিক এরকম হবে। তারপরে দুধের মধ্যে আমি ভেজে রাখা চালটা দিয়ে দেব। তো পুরো চালটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন, ভেজে রাখা চালটা। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। এখানে আমি কিছু গরম মশলা
দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারুচিনি আর এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 8 থেকে 9 মিনিট মতো আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে রেখে দেব। ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আমি। তো আপনারা চাইলে এখানে তেজপাতাও অ্যাড করতে পারেন, তো আমি আজকে তেজপাতা অ্যাড করছি না। তো দেখুন, তো খুব ভালো মতো বলক এসে গেছে। তখন আমি ঢাকনা বন্ধ করে 8 থেকে 9 মিনিট মতো একদমই স্লো ফ্লেমে রেখে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য। তো দুধের পরিমাণটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, দুধটা মরে মরে একদম যখন কমে আসবে চালটাও সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। তো দেখুন, আমি 8 থেকে 9 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর চালগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার হাই ফ্লেমে কিছুটা দুধটা জাল করে নেব। তো চালটা সেদ্ধ হয়ে গেছে পায়েসে। তো এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। তো পুরো চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ দারুণ একটা কালার এসেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের পাটালি, নতুন যে পাটালি, এই পাটালির জন্যই দারুণ একটা স্বাদ আসে, পায়েসের কালারটাও দারুণ আসে। তো আমি এক এক করে আমি এখানে পাটালিগুলোকেও দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম মতো পাটালি একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম, মানে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য, ভালোভাবে মিক্স হওয়ার জন্য। তো পুরো পাটালিটাই আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ দেওয়ার সাথে সাথেই দেখুন দারুণ একটা কালার চলে এসেছে। এবার জাল করে নেব হাই ফ্লেমে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, সবশেষে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তো দেখুন দারুণ একটা কালার এসছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো কত সহজে দারুণ স্বাদের এই পায়েস রেসিপি, একদমই অনুষ্ঠান বাড়ির মতো পায়েস আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো আমি আরও 1 চামচ আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তো আমার পায়েসের মধ্যে একটু বেশি ঘিটাই ভালো লাগে, তার জন্য আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তো দেখুন আমার পায়েসটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দেব। তো দেখুন কতটা গাঢ় আর কতটা ঘনত্ব হয়েছে, আর দারুণ একটা কালার হয়েছে, দেখেই বুঝতে পারছেন।